একটু একটু করে শুরু করলে আসলে অনেক কিছুই করা যায়। তো আমি আমার এই রুফটপ গার্ডেনের মধ্যে কি কি গাছ আছে, যেটা কিন্তু একদম প্রথমে আমি শুরু করেছিলাম কয়েকটা আম গাছ দিয়ে। তো যদিও আম গাছগুলোর বয়স হয়ে গিয়েছে, এখন আর ফলন দিতে পারে না, বাট ওই তিনটা চারটা আম গাছ নিয়ে শুরু করেছিলাম। আজকে আমার রুফটপ গার্ডেনে কত ধরনের গাছ আমি একটু দেখাই। এটা হচ্ছে জামরুল গাছ, এটা আমার আম্মুর হাতের কলম করা। হ্যাঁ, এটার মানে ভেরি ফ্যান্টাস্টিক একটা জাতের জামরুল, বাট এই কলমটা হচ্ছে আমার আম্মুর নিজের হাতে করা। এখানে একটা হলো মেহেদি, মেহেদিটা হচ্ছে আমি কলম করেছিলাম। এখানে যেই লেবু গাছটা দেখতে পাচ্ছেন, এটাও আমার হাতের করা, এবং এটা হচ্ছে এই যে মাদার গাছ, এটা দেখতে পাচ্ছেন। তো প্রত্যেক বছর আমি করি কি, যে কোনো একটা সবজি, যে দেখা যাচ্ছে যে এই বছর মরিচ কিংবা আগামী বছর বেগুন, এরকম চারটা পাঁচটা একসাথে লাগিয়ে দিই। এই যে এই মরিচ গাছ, পাঁচটা মরিচ গাছ আছে, এখান থেকে প্রায় 5-7 কেজির মতন মরিচ সংগ্রহ করে আমি খেয়েছি, ফ্যামিলি সবাই খেয়েছে। আর আমার একটু মরিচ পছন্দ। তো এখানে একটা পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন, এটার ভিতরে কিন্তু পেয়ারাগুলা লাল। তো শুরুটা ছিল মাত্র তিনটা আম গাছ দিয়ে, আজকে কিন্তু অনেক ধরনের গাছ আছে। লেবু, বোম্বাই মরিচ, এখানে মেহেদি, জামরুল, হ্যাঁ লেবু গাছ আছে কয়েকটা। এখানে একটা রেঙ্গুন ফুলের গাছ আছে, এই ফুলটা কিন্তু অনেক সুন্দর লাগে, গ্রিনের মধ্যে একটা রেড শেড, ভেরি ফ্যান্টাস্টিক লাগে দেখতে। তো এই আমলকিটাতে কিন্তু আর অল্প কয়েকদিনের মধ্যেই ফুল হবে। হ্যাঁ, আমলকির ফুল আসার সিজন, তো ফুল আসতেছে। এই গাছটার নামটা আমি ভুলে গেছি, আমার কাছে খুব ভালো লাগে, মানে গ্রিনের মধ্যে ছোট ছোট সাদা সাদা, মানে খুব দারুণ লাগে দেখতে আসলে। আর একটা কাজ করছে কি, এর মধ্যে অত্যন্ত ঔষধি গুণসম্পন্ন একটা পাতা, এই যে পুদিনা পাতা, এটা তো সবাই চেনেন। তো এটার কিন্তু অনেক ঔষধি গুণ রয়েছে, বিশেষ করে সারা বছর যে কাশি থাকে বাচ্চাদের বা বড়দের, যাই হোক না কেন। তো এই পুদিনা পাতা দিয়ে যদি চা খাওয়া হয়, এটা কিন্তু কাশির জন্য একদম মানে ইনস্ট্যান্ট একটা হোম রেমেডি। হ্যাঁ, তো এই আম গাছটা ছিল একদম প্রথমের আম গাছ, এটা থেকে এরকম বড় বড় আম খেয়েছি। তারপরে এই গাছটাও কিন্তু আমার নিজের হাতে কলম করা। এই যে দেখতে পাচ্ছেন, এই যে লেবু হয়েছে একটা, যে পিছনে একটা, অনেকগুলো লেবু হয়েছে, এই নতুন গাছের লেবু। পাতাবাহার গাছ এটা। তারপরে হচ্ছে এখানে আর একটা পেয়ারা, এটাও কিন্তু লাল পেয়ারা। তো প্রত্যেকটা গাছেই কিন্তু পুদিনা পাতা হয়েছে, প্রচুর পুদিনা পাতা হয়েছে। তারপরে এখানে ডালিম। হ্যাঁ, তো আমি মাঝে মাঝে চিন্তা করি যে এত পুদিনা পাতা এগুলো কী করবো আসলে। হ্যাঁ, তো অনেকেই ইনভাইট করি যে কারোর যদি পুদিনা পাতা লাগে, আপনি এখান থেকে সংগ্রহ করে নিয়ে খেতে পারেন। এটা কিন্তু অনেক হেলথ বেনিফিটেড একটা হোম রেমিডি বলতে পারেন। তো এই আর কি, আজকে আপনাদেরকে আমার এই গার্ডেনটা দেখানোর জন্য মূলত ভিডিওটা করলাম। সবাইকে ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম সবাইকে।